বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ভালো আছি। তো আজকে আমি রান্না করব দেশি লাউ দিয়ে মাছের পাতলা ঝোল। অল্প মশলা দিব, হালকা ঝাল দিয়ে রান্না করব। তো এই জন্য আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিছি, একটু এটাকে হালকা বাদামি কালার করে একটু ভেজে নেব। তারপরে মশলা দেব। দেখুন, আমি এখানে কিছুটা আস্ত জিরা তেলের উপরে দিয়ে দেবো। দিলে মনে করেন ফ্লেভারটা খুব সুন্দর আসে, খুব ভালো একটা ফ্লেভার আসে। সেই জন্য এই আস্ত জিরাটা একটু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটা জিরাটার একটু ভাজবো পেঁয়াজ মাছগুলোর সাথে। দেখুন, এই যে দেখেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি আস্তে আস্তে মশলাগুলো সব দিয়ে দেবো। এখানে আছে কিছুটা জিরা, কিছুটা পেঁয়াজ, এটা আমি ব্লেন্ডার করে নিচ্ছি। লাউয়ের তরকারিতে এই মশলাটা দিলে খুবই ভালো লাগে। তো আমি এই যে মশলাটা এখন এই যে ঢেলে দেবো। দেওয়ার পরে একটু ভেজে তুলে দেবো। এখন সামান্য পরিমাণে আদা রসুন বাটা দেবো। যেহেতু আমি এখানে জিরা পেঁয়াজ বাটা দিচ্ছি, সেই জন্য সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিলাম। এখন আমি এখানে দেবো সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, পরিমাণ মতন হলুদের গুঁড়া। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি মশলাটা কষাতে থাকি। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি তরকারিগুলো দিয়ে দেবো। আমার সাথে থাকেন, আমার ভিডিওটা আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি দিয়ে দেবো অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হোক ভালো মতো, তেল উপরে ভেসে উঠলে আমি লাউগুলো দিয়ে দেবো। তো এই যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে তরকারিগুলো দিয়ে দেবো। এই যে লাউ সাথে একটা আলু দিচ্ছে, একটা আলু না দিলেই নয়, কারণ আমরা তো বাঙালি, একটা আলু লাগাই দিতেই হয়। একটা আলু দিলে তরকারি রুটা একটু ভালো হয়। এখন যে লাউটাকে আমি ভালো মতো কষাই নেব। আর এদিকে আমি মাছের মশলা মাখায় রাখছি, মাছগুলো ভেজে নেব। লাউ আলু দিয়ে মশলা তরকারিটা ভালো করে কষায় এখন আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তরকারিটা কষানো হোক ভালো মতো। আমি দেখেন যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি দেবো, যেহেতু আমি বলছি পাতলা ঝোল রান্না করবো, সেই জন্য একটু ঝোল বেশি করে দিলাম। আর এখানে এই চুলায় এই যে মাছ ভাজতেছি, এই যে দেখেন মাছ ভাজতেছি এই চুলা। তো মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো, যেহেতু রান্না করবো সেই জন্য হালকা করেই ভাজবো। তো বন্ধুরা, এই যে দেখেন তরকারিটা হয়ে গেছে আমার। এখন উপর দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। লাউয়ের তরকারি এর ভিতরে যদি ধনিয়া পাতা না দেয় তাহলে কী খাওয়াই করেন? লাউয়ের তরকারির স্বাদই তো ধনেপাতা দিলে বেড়ে যায়, তাই না? সেই জন্য যে কিছুটা ধনেপাতা দিলাম। এখন 2 মিনিট রেখে দেবো, আমার তরকারিটা হয়ে যাবে। তো এই হলো আমার মাছের তরকারি, লাউ দিয়ে পাতলা মাছের ঝোল। আর এই হলো সাদা ভাত লেবু, এই হলো
দেখেন, তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।